একটা শর্ত, একটা কন্ডিশন এখানে দেওয়া আছে, -1/2 অর্থাৎ -1/2। এখান থেকে বড় অথবা সমান হবে এক্স, তার মানে এক্সটা -1/2 থেকে বড় অথবা সমান এবং 0 থেকে ছোট হবে। এরপরে যেটা দেওয়া আছে দেখো 1 - 2x when 0 থেকে x এর মানটা বড় অথবা সমান, আবার হাফ থেকে x এর মানটা ছোট। আবার -1 + 2x হবে when x greater than 1/2, অর্থাৎ 1/2 থেকে x এর ভ্যালুটা বড় হবে। ওকে, আচ্ছা এখন তোমাকে প্রশ্ন করা হচ্ছে ইফ লিমিট x টেন্ডস টু 0, যদি লিমিট x টেন্ডস টু 0 এর জন্য f অফ x এবং লিমিট x টেন্ডস টু 0 x টেন্ডস টু হাফ এর জন্য f অফ x, ডিটারমাইন ইফ ইট হ্যাজ এ ভ্যালু। যদি লিমিট x টেন্ডস টু 0 এবং লিমিট x টেন্ডস টু হাফ এর জন্য f অফ x এর যদি কোনো মান থাকে তাহলে সেটা বের করতে হবে, অর্থাৎ ডিটারমাইন্ড ইফ ইট হ্যাজ এ ভ্যালু। তাহলে দেখো যদি কোনো মান থাকে তাহলে আমরা বের করবো। এখন আমরা সলিউশনে চলে যাব। একটু খেয়াল করি, গিভেন ফাংশন আমাদের দেখো একটা গিভেন ফাংশন ফার্স্টে এখানে বলে দিয়েছিল এফ অফ এক্স, তাই এখন লিখতে হবে গিভেন ফাংশন এফ অফ এক্স ইকুয়াল 1 + 2x হোয়েন, এই কন্ডিশনগুলো আমরা লিখবো হুবাহু, এখানে যা আছে সেটাই কিন্তু আমরা এখানে তুলে দিব। এরপরে তোমার কাজ হচ্ছে হোয়েন, এইবারে দেখো আমরা ফার্স্ট হচ্ছে 0 থেকে বড় নেবো এক্স এর ভ্যালুটা, ফার্স্টে 0 থেকে বড় নেবো এক্স এর ভ্যালুটা, এটাই কিন্তু এই অঙ্কটার রুলস। এইভাবেই সামনে দিকে এগোতে হবে। তাহলে হোয়েন এক্স, তোমার দেখো এক্স গ্রেটার দেন 0, অর্থাৎ 0 থেকে এক্স এর ভ্যালুটা বড় হবে, দেন তখন এফ অফ এক্স ইকুয়াল কী হবে দেখো, কোন শর্ত আরোপ করে, তাহলে 0 থেকে এক্স এর ভ্যালুটা বড়, তাহলে এই শর্ত আরোপ করতেছে, তাহলে আমরা এই সমীকরণটা লিখব। তাহলে এই জন্য কিন্তু আমরা লিখছি 1 - 2x। সো লিমিট, এবারে দেখো লিমিট এক্স টেন্ডস টু 0 পজিটিভ, কারণ কি 0 থেকে এক্স এর ভ্যালুটা বড়, এই জন্য আমরা 0 পজিটিভ দিব। হ্যাঁ, এফ অফ এক্স সমান সমান এবারে লিখবো দেখো লিমিট এক্স টেন্ডস টু 0 পজিটিভ 1 - 2x, এই যে এফ অফ এক্স এর ভ্যালুটা এখানে বসিয়ে দিব। এরপর একটু খেয়াল করি, তাহলে 1 - 2 ইন্টু, এখানে দেখো 0, কারণ কি এখানে এক্স টেন্ডস টু 0 পজিটিভ বলা হয়েছিল, এক্স টেন্ডস টু 0 পজিটিভ, তার মানে এখানে কী করবে 0 বসবে। আমরা কিন্তু পজিটিভ চিহ্ন দিব না, এটি মনে মনে ধরে রাখবো যে এটা 0 থেকে সামান্য একটু বেশি। তাহলে দেখো তাহলে 0 সাথে 2 গুণ দিলে কিন্তু 0ই হয়, এই জন্য 1 - 0 দিছি। তাহলে 1 থেকে 0 বাদ দিলে 1ই থাকে। অনেকের কনফিউশন হতে পারে এখানে পজিটিভ দেওয়া, এখানে পজিটিভ দেওয়া হয়নি, কিন্তু কেন বলা হচ্ছে কি এখানে এক্স টেন্ডস টু 0-র ক্ষেত্রে পজিটিভ দেওয়া হয়েছে, আর যখন তুমি এই জিনিসটা এখানে লিখবা তখন পজিটিভ চিহ্ন দেওয়ার দরকার নেই, তুমি মনে মনে ধরে রাখতে হবে যে এটা 0 থেকে সামান্য একটু বেশি, সামান্য একটু বেশি, বুঝছো? আচ্ছা, এর জন্য কিন্তু আমরা এখানে ওই জিনিসটা কাউন্ট করবো না, সব ক্ষেত্রে সব জিনিস কাউন্ট হয় না, সামান্য একটু বেশি, তার মানে এটা পজিটিভ ধারি, তাহলে 0-র সাথে এই 2 গুণ দিলে কিন্তু 0ই হয়। সামান্য বেশি, এটা মনে করো না যে 0 থেকে অনেক বেশি এরকম কিছু না, কিন্তু সামান্য একটু বেশি, এটা অনেক সময় কাউন্টে আসে, অনেক সময় কাউন্টে আসে না। আচ্ছা, নেক্সটে একটু দেখি আমরা হোয়েন, এইবার দেখব যে 0 থেকে এক্স এর মানটা কম, আগে দিয়েছিলাম 0 থেকে এক্স এর মানটা বড়, এখন দিব 0 থেকে এক্স এর মানটা কম, দেন এফ অফ এক্স ইকুয়াল, দেখো 0 থেকে যদি এক্স এর মানটা কম হয় তাহলে কোন ফাংশনটা আসে, এই দেখো 1 + 2x ফাংশনটা আসে, এই জন্য কিন্তু আমি এফ অফ এক্স ইকুয়াল 1 + 2x লিখছি। সো লিমিট এক্স টেন্ডস টু 0 নেগেটিভ, কারণ কি এটা 0 থেকে ছোট, এই জন্য 0 নেগেটিভ, এফ অফ এক্স সমান সমান লিমিট এক্স টেন্ডস টু 0 নেগেটিভ। এবারে দেখো এই সেই এফ অফ এক্স এর মানটা এখানে লিখছি 1 + 2x, 1 + 2x। দেখো এখন দেখো তাহলে এখানে 0 নেগেটিভ মানে 0 থেকে সামান্য একটু কম, তাহলে এটা আমি বলছিলাম যে কখনো কাউন্টেবল হতে পারে, কখনো আনকাউন্টেবল হতে পারে। তো এখানে দেখো 0 থেকে সামান্য কম, তার মানে 1 + 2 × 0, তাহলে আমরা সবসময় জানি যে 0-র সাথে কোনো কিছু গুণ দেওয়া তার মানে 0 হওয়া, তাহলে 1 + 0 = 1। আচ্ছা, তাহলে এখানে অনেকের কনফিউশন থাকতে পারে যে 0 নেগেটিভ দেওয়ার পরও কেন এখানে 0 দেওয়া হলো। আমি বারবার করে বলতেছি এখানে 0 এই কারণে দেওয়া হলো,
এক্স টেন্স টু জিরো, অর্থাৎ এটা মূলত নির্দেশ করতেছে যে জিরো থেকে এক্সের মানটা কম, এই জন্য জিরো নেগেটিভ দেওয়া হয়েছে। কিন্তু এই কমটা কিন্তু অত্যধিক, মানে তোমার সামান্য একটু কম, সামান্য একটু কম, এজন্য আমরা কিন্তু এখানে এই সামান্য কমকে ওইভাবে অতটা বড় করে কাউন্ট করব না, আমরা ছোট মনে করে কাউন্ট করব যে জিরো থেকে সামান্য কম, তার মানে জিরোর কাছাকাছি, তাহলে আমরা জিরোই ধরতে পারি। সব ক্ষেত্রে এটা কাউন্টেবল না, কখনো মাইনাস কখনো প্লাস থাকে। যেমন এখানে পজিটিভ ছিল, সামান্য একটু পজিটিভ, সামান্য একটু বড়, এখানে নেগেটিভ সামান্য একটু ছোট, এই জন্য আমরা সবসময় কাউন্ট করব না। আমাদের কিছু কিছু ম্যাথে আছে যেগুলো কাউন্ট করার দরকার, আমরা সেগুলো দেখব। আচ্ছা, এরপরে তোমাকে লিখতে হবে যেহেতু, অর্থাৎ সিন্স লিমিট এক্স টেন্স টু জিরো পজিটিভ এফ অফ এক্স সমান সমান লিমিট এক্স টেন্স টু জিরো নেগেটিভ এফ অফ এক্স সমান সমান ওয়ান। দেখো একটু একটু খেয়াল করো, এখানে ফার্স্টে হোয়েন জিরো থেকে এক্স ধরছিলে সেখানে একটা রেজাল্ট এসে ওয়ান, আবার জিরো থেকে ছোটো একটা ধরছিলে সেখানেও একটা রেজাল্ট এসে ওয়ান। তাহলে দেখো এই দুই ফাংশনের দেখো সেম সেম রেজাল্ট এসে ওয়ান। এর জন্য আমরা লিখতে পারি সিন্স লিমিট x tends to 0 positive f of x equal limit x tends to 0 negative f of x equal 1. Therefore সুতরাং লিমিট x tends to 0 f of x equal 1. সুতরাং আমরা এটাই লিখতে পারি যে লিমিট x tends to 0 f of x সমান সমান 1। তার মানে এই যে ফাংশন আমাদের প্রশ্ন করছিল যে ইফ লিমিট x tends to 0 f of x, অর্থাৎ f of x এর যদি কোনো মান থাকে তাহলে বের করে দেখাও, তাহলে কিন্তু আমরা বের করতে সক্ষম হয়েছি। এখানে দেখো লিমিট এক্স টেন্স টু জিরো অফ এক্স সমান সমান ওয়ান, অর্থাৎ এই এফ অফ এক্সের মানটা ওয়ান যখন লিমিট এক্স টেন্স টু জিরো। আচ্ছা, তাহলে দেখো এরপরে আমাদের আরেকটা চাইছে যে লিমিট এক্স টেন্স টু হাফ এফ অফ এক্স, এই মানটা আমরা একটু বের করবো। একটু যাই আমরা পরের পেজে। দেখো হোয়েন এক্স গ্রেটার দেন হাফ, অর্থাৎ ফার্স্টে আমরা কি করব একটু খেয়াল করো, এখানে বলছিল যে এক্স টেন্স টু হাফ, তার মানে প্রথমে আমাদের ধরতে হবে হাফ থেকে এক্সের মানটা বড়, তারপরে ধরতে হবে হাফ থেকে এক্সের মানটা ছোট। তাহলে আমরা ফার্স্টে হাফ থেকে এক্সের মানটা বড় ধরবো, একটু খেয়াল করি। তাহলে ফার্স্টটাকে হাফ থেকে এক্সের মানটা বড় ধরলাম, দেন এফ অফ এক্স কী হবে দেখো তো, এখানে একটু দেখে আসি আমরা। দেখো এই যে হাফ থেকে এক্সের মানটা বড়, তাহলে কোন ফাংশনে, মাইনাস ওয়ান প্লাস টয়েস এক্স। তাহলে দেখো এই জন্য আমরা লিখছি মাইনাস ওয়ান প্লাস টয়েস এক্স। সো লিমিট এক্স টেন্স টু হাফ, পজিটিভ ধরতে হবে, যেহেতু হাফ থেকে এক্সের মানটা বড় সেহেতু এটা পজিটিভ ধরতে হবে। এফ অফ এক্স ইকুয়াল লিমিট এক্স টেন্স টু হাফ, পজিটিভ দিতে হবে, এরপরে এফ অফ এক্সের এই মানটা এখানে বসাতে হবে। আচ্ছা, তাহলে দেখো এই মাইনাস ওয়ান এখানে মাইনাস ওয়ান লিখছি, প্লাস টু, এই এক্সের জায়গায় কী হবে 1/2, যেটা এটা কি মিন করতেছে প্লাসটা, মানে হাফ থেকে সামান্য একটু বড়। তাহলে কিন্তু আমরা এখানে অতটা কাউন্টেবল, অতটা গুরুত্বপূর্ণ না, সামান্য একটু বড়, তার মানে 1/2ই তুমি ধরতে পারো। তাহলে এই টু কেটে যায়, কেটে যে কী থাকে 1 থাকে। দেখো এখানে 1 আছে, তাহলে মাইনাস ওয়ান প্লাস ওয়ান, তাহলে জিরো হয়ে যাচ্ছে, এই জিরো। আচ্ছা, এরপরে কী করবা, এরপরে লিখবা হোয়েন, এবারে দেখো হাফ থেকে এক্সের মানটা ছোটো লিখতে হবে, আগে লিখছি হাফ থেকে এক্সের মানটা বড়, এখন লিখতে হবে হাফ থেকে এক্সের মানটা ছোটো। দেন এফ অফ এক্স ইকুয়াল, দেখো হাফ থেকে এক্সের মান ছোট কখন, দেখো একটু খেয়াল করি আমরা, এই দেখো হাফ থেকে এক্সের মানটা ছোট, এই কন্ডিশন, তার মানে ফাংশন হবে ওয়ান মাইনাস টয়েস এক্স। তাহলে এর জন্য আমরা লিখছি ওয়ান মাইনাস টয়েস এক্স। সো লিমিট এক্স টেন্স টু 1/2, এখানে নেগেটিভ দিতে হবে, কারণ কি হাফ থেকে এক্সের মানটা ছোটো এই জন্য নেগেটিভ, এখানে হাফ থেকে এক্সের মানটা বড় ছিল এই জন্য আমরা কিন্তু পজিটিভ দিয়েছিলাম, আর এখানে হাফ থেকে এক্সের মানটা ছোটো এই জন্য নেগেটিভ দিতে হবে। তাহলে এরপর লেখো লিমিট এক্স টেন্স টু হাফ নেগেটিভ, এবারে এই মানটা বসাতে হবে, এফ অফ এক্সের মানটা এখানে বসাতে হবে, এই মানটা এখানে বসাতে হবে। তারপর দেখি 1 মাইনাস 2 ইন্টু, দেখো হাফ থেকে সামান্য একটু ছোট, এই সামান্য জিনিসটা এতটাই ক্ষুদ্র যে আমরা এখানে মনে মনে কল্পনা করবো যে সামান্য একটু ছোট। তাহলে দেখি একটু, তাহলে হাফ থেকে সামান্য ছোট, তাহলে দেখো মনে মনে তুমি হাফই ধরে নিবা, হাফ ধরেই কাটারি করবা, টু কেটে যাবে তো কিন্তু 1 থাকবে, তাহলে 1 মাইনাস 1 সমান সমান 0। তাহলে এখন দেখো আগেও তুমি 0 পাইছিলে, এখানেও তুমি 0 পাইছো, তাহলে কি লেখা যায়, সিন্স লিমিট এক্স টেন্স টু হাফ পজিটিভ এফ অফ এক্স ইকুয়াল লিমিট এক্স টেন্স টু হাফ নেগেটিভ এফ অফ এক্স ইকুয়াল 0, ট্রু রেজাল্ট সেম। এরপরে তুমি লিখবা দেয়ার ফর, সুতরাং লিমিট এক্স টেন্স টু হাফ এফ অফ এক্স ইকুয়াল 0, অর্থাৎ
লিমিট এক্সটেন্স টু হাফের জন্য এখানে একটা মান আছে যেটা এফ অফ এক্সের মানটা 0 নির্দেশ করতেছে। এই আমাদের অঙ্ক শেষ। তাহলে এটাই ছিল আমাদের অঙ্ক। এরপরে আমাদের আরেকটা অঙ্ক আছে, আমরা একটু দেখতে চাই সেটা। দেখো এখানে বলতেছে ইফ এফ অফ এক্স ইকুয়াল ই এর পাওয়ার মাইনাস মডুলাস অফ এক্স ভাগ হচ্ছে 2 হোয়েন কন্ডিশন এটা দেওয়া আছে। এরপরে এক্স স্কোয়ার হোয়েন কন্ডিশন এটা দেওয়া আছে। এরপরে বলতেছে দেন লিমিট এক্স টেন্ডস টু 0, 0 এর জন্য ডিটারমাইন্ড ইফ ইট হ্যাজ এ ভ্যালু, যদি এটার কোনো মান থাকে তাহলে বের করে দেখাতে হবে। অর্থাৎ লিমিট এক্স টেন্ডস টু 0 এর জন্য এফ অফ এক্সের যদি কোনো মান থাকে তাহলে সেটা আমাদের বের করে দেখাতে হবে, এটাই বলতেছে। তাহলে তুমি ফার্স্টে গিভেন ফাংশন এফ অফ এক্স উপরে যেটা আছে সেটা লিখবা, এরপরে লিখবা হোয়েন। তাহলে এই দেখো এখানে 0 থেকে বড় ধরতে হবে। তাহলে দেখো এক্স এর ভ্যালুটা 0 থেকে বড়, দেন এফ অফ এক্স, তখন এফ অফ এক্স কী হবে 0 থেকে বড়, তার মানে এই শর্ত মেনটেন করতেছে। তাহলে এক্স স্কোয়ার, তাহলে এফ অফ এক্স এর ভ্যালুটা হবে এক্স স্কোয়ারের জন্য আমি কি লিখছি 0 থেকে বড়, দেন এফ অফ এক্স ইকুয়াল এক্স স্কোয়ার। সো লিমিট যেহেতু 0 থেকে বড় তাহলে 0 পজিটিভ এফ অফ এক্স সমান সমান লিমিট এক্স টেন্ডস টু 0 পজিটিভ এক্স স্কোয়ার, কারণ এখানে এফ অফ এক্স মানে এই এক্স স্কোয়ার, তাহলে এখানে 0 স্কোয়ার দিলে এখানে 0 হচ্ছে। আচ্ছা, এরপরে এগেইন হোয়েন এবারে দেখো 0 থেকে এক্স এর মানটা ছোট, কারণ এখানে দেখো এখানে আগে দিয়েছিলাম 0 থেকে বড়, 0 থেকে বড়, এবারে লিখবো হচ্ছে 0 থেকে ছোট, দেন এফ অফ এক্স কী হবে দেখো 0 থেকে ছোট, তার মানে এইটা তার মানে ফাংশন হবে ইয়ের পাওয়ার মাইনাস মডুলাস অফ এক্স ভাগ হচ্ছে 2, এই জন্য আমরা লিখছি দেখো দেন এফ অফ এক্স ইকুয়াল ইয়ের পাওয়ার মাইনাস এক্স ভাগ 2। সো লিমিট এক্স টেন্ডস টু 0 নেগেটিভ এফ অফ এক্স ইকুয়াল লিমিট এক্স টেন্ডস টু 0 নেগেটিভ ইয়ের পাওয়ার মাইনাস মডুলাস অফ এক্স ভাগ হচ্ছে 2 ইকুয়াল ইয়ের পাওয়ার দেখো এই এক্সের জায়গায় তুমি কি বলবা 0 থেকে সামান্য ছোট, তার মানে তুমি 0ই ধরে নাও, তাহলে মাইনাস 0 ভাগ 2, মাইনাস 0 ভাগ 2। আমরা জানি যে তোমার 0 মাইনাস 0 বা প্লাস 0, 0 ভাগ 2 মানেই কিন্তু 0, তার মানে ইয়ের পাওয়ার 0 হচ্ছে, সমান সমান কি লিখবো 1 লিখবো, সমান সমান 1 লিখবো। তাহলে দেখা যাচ্ছে কি যে 0 থেকে যখন এক্স এর মানটা ছোট তখন রেজাল্টটা আসছে 1, আবার 0 থেকে এক্স এর মানটা যখন বড় তখন রেজাল্টটা আসতেছে 0। তাহলে দেখো এখানে দুটো ভিন্ন ভিন্ন অর্থাৎ ডিফারেন্ট রেজাল্ট আসতেছে আমাদের 0, 1। এর জন্য আমরা লিখতে পারি সিন্স লিমিট এক্স টেন্ডস টু 0 পজিটিভ এফ অফ এক্স নট ইকুয়াল লিমিট এক্স টেন্ডস টু 0 নেগেটিভ এফ অফ এক্স, অর্থাৎ লিমিট এক্স টেন্ডস টু 0 নেগেটিভ এফ অফ এক্স এবং লিমিট এক্স টেন্ডস টু 0 পজিটিভ এফ অফ এক্স এ দুটো যদি সমান নয়, যেহেতু সমান নয় তাহলে কিন্তু এই ফাংশানে লিমিট এক্স টেন্ডস টু 0 এর জন্য এফ অফ এক্সের কোনো ভ্যালু নাই, কোনো মান নাই। তাহলে লিখব যে দেয়ারফর লিমিট এক্স টেন্ডস টু 0 এফ অফ এক্স ইটস ভ্যালু ডাজ নট এক্সিস্ট। ওকে বন্ধুরা, আজকে এই পর্যন্ত আমাদের ক্লাস ছিল। আমরা পরবর্তীতে আমরা কন্টিনিউয়াস শিখবো, ডিসকন্টিনিউয়াস শিখবো। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো। খোদা হাফেজ।